হাত থেকে পরিত্রাণ পেয়ে মহাবীর হনুমান সীতাদেবীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি রাবণের মহল তন্ন তন্ন করে খুঁজে কিন্তু কোথাও সীতাদেবীকে দেখা মিলল না। সীতাদেবীর সন্ধান লাভে ব্যর্থ হয়ে তিনি সর্বশেষে দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। রাবণে গিয়ে মন্ত্রমণিকে দেখে তিনি কিছুক্ষণ তাকে সীতাদেবী বলে ভুল করে বসলেন। অতঃপর তিনি এইরূপ বিচার প্রবৃত্ত হলেন, এই রমণী তো অতিশয় প্রসন্ন চিত্ত। মাতা সীতাদেবী যেখানেই থাকুক না কেন ভগবান শ্রীরামচন্দ্রের বিরহে প্রসন্ন চিত্তে থাকবেন তা সম্ভব নয়। অতএব এই রমণী কখনোই সীতাদেবী নয়। এই রূপ ভাবনা চিন্তা করে তিনি আবার এগিয়ে গেলেন। এইভাবে সীতাদেবীর সন্ধান করতে রাত্রি অবসর হয়ে গেল। এই কালে বিভীষণ নিজের কুটিরে জেগে উঠলেন। প্রথমে তিনি রাম নাম করলেন। তিনি ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন। লঙ্কায় রাম নাম শ্রবণ করে শ্রী হনুমান আশ্চর্য হইলেন। তিনি ভাবলেন যে রাক্ষসদের মধ্যে এই নগরী কে এমন সঞ্চল ব্যক্তি আছেন যিনি ভগবান শ্রী রামচন্দ্র স্মরণ করছেন, তার সঙ্গে দেখা করার প্রয়োজন, এতে যাই হোক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই রূপে শ্রী হনুমান বিভীষণের সঙ্গে দেখা করলেন। বিভীষণ হনুমানকে সঙ্গে মিলিত হয়ে অতিশয় প্রসন্ন হলেন। বারবার তিনি এই নিজের ভাগ্য প্রশংসা করতে লাগলেন। শ্রী হনুমান তিনি বললেন যে রাবণ সীতাকে অশোক বনে লুকিয়ে রেখেছে। বীর হনুমান তৎক্ষণাৎ অশোক বনের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিছুক্ষণ পূর্বে সীতাদেবী অশোক বৃক্ষের কাছে প্রার্থনা করে বলেছেন, হে বৃক্ষ, তুমি তো অশোক, সকলের শোক দূর করো। কোথা থেকে এনে একটি জ্বলন্ত অঙ্গার ফেলে দাও। এই দেহটাকে ভস্ম করে আমি এখন মুক্তি পেয়ে যাই। আমার শোক তাতে নির্বার হয়ে যাবে। অতএব শ্রী হনুমানের ফেলে দেয়া আঙ্গুরিকে সীতাদেবী প্রথমে অশোক বৃক্ষ দ্বারায় দেয়া জ্বলন্ত অঙ্গার মনে করলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে সেটি তার পরিচিত রাম নাম লেখা অঙ্গুরি, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, শ্রী রঘুনাথ তো সততার অজয়, তাকে দেবতা মানব দানব কেউ পরাজিত করতে সক্ষম নয়। মায়া দ্বারায় এমন আঙ্গুরি নির্মাণ করা অসম্ভব। তখন সীতাদেবী সান্ত্বনা দান করার জন্য মহাবীর হনুমান মধুস্বরে শ্রী রামচন্দ্র স্বস্তি সংকীর্ণ করতে লাগলেন। তিনি আদি থেকে অন্ত পর্যন্ত সকল কথা বলে গেলেন। তার মধুর শ্রীকথা সীতাদেবী আশ্বস্ত করলেন। সীতাদেবীর শোক আরও দুঃখের অবসান হলো। সীতাদেবী বললেন, যিনি এই মনোহর কথা বলেন আমার সমস্ত শোক হরণ করলেন, তিনি আমার সম্মুখে এসো দেখা দিন।